আমি মনে করি যে যে হা ভোট পড়ছে 70%, এই 70%ই হচ্ছে জামায়াত ইসলামের ভোট। হাদিপাই মৃত্যু হয়েছে তার, কিন্তু স্বল্প সময়ে উনি যে বাক্যগুলো করে গেছেন সবগুলোই ছিল আমাদের জন্য শিক্ষণীয়। উনি বলে গেছে যে নোট অফ ডিসেন্ট সহ যদি নির্বাচনে আমরা যাই, আমাদের একটা রাজনৈতিক ভুল যে এই জুলাই সনদ ছাড়া নির্বাচন হওয়াটাই সব কিছুই একটা দোদুল্যতার মধ্যে চলে যায়। রাজনৈতিকভাবে জামাত কতটুকু আগালো আপনার মনে হচ্ছে? রাজনৈতিকভাবে জামাত এখন মানুষের বলতে পারেন বাংলাদেশের জামায়াত ইসলামের সবচেয়ে বেশি জনপ্রিয় দল। আমি মনে করি যে যে হা ভোট পড়ছে 70%, এই 70%ই হচ্ছে জামায়াত ইসলামের ভোট। জামায়াতে ইসলামীর কর্মী বাহিনী এবং সারা দেশে যেভাবে উজ্জীবিত হয়েছে, এই উজ্জীবিত ধারা যদি ধরে রাখতে পারে তাহলে ভবিষ্যতে আমি মনে করি এই দেশের জনমানুষের খেদমতের দায়িত্ব জনগণ জামায়াত ইসলামীকে দিয়েছে। জনগণের এই যে আমানতটা বিভিন্নভাবে হয়তো খেয়ানত হয়েছে, কিন্তু ভবিষ্যতে এটা তাদের কাছেই যাবে, সেদিকেই জামাত এগিয়ে যাচ্ছে। জামাতের নেতৃবৃন্দ প্রমাণ করতে পেরেছে যে তারা মানুষের আমানতের যারা সবসময় রক্ষক হবে, ভক্ষক হবে না। তাদের এটাকে আরও ফুলে ফলে তাদের বাগানকে সুশোভিত করবে, আরও ফলে ফুলে তাদেরকে ভরে দেবে। মানুষের এই দায়িত্ব আমানত, এটা মানুষের রক্ষণ করার দায়িত্ব তারা সুন্দরভাবে পালন করবে বলে আমার দলীয় বিশ্বাস, এবং জনগণ সেই বিশ্বাসই এখন করে। সরকার দলীয় একজন মহিলা এমপি জামাতকে বলছে জাকাত ফেতরা খাওয়ার একটি দল, এবং এটাই তো আমি আগে বললাম যে উনি বলেছে, কিন্তু ওনার ধারণার বাইরে আছে যে জামায়াতের এখন আমাদের মতো লোক কাজ করে, যেটা আমি অত্যন্ত ক্ষমা চেয়ে বলছি যে ওনার মতো এমপিদেরকে আমরা চালাইতে পারি আর কি। ওনার মতো এমপিদের সেই সক্ষমতা আল্লাহ আমাদেরকে দিয়েছে, সুতরাং ওনার এই কথা ফিরিয়ে নেওয়ার জন্য আমি ওনাকে আহ্বান করব। জুলাই সনদ নিয়ে আপনি সবচেয়ে শক্তিশালী সাউন্ড হিসেবে মানুষ বলছিল যে ভোকাল ছিল সবচেয়ে বেশি ডক্টর খালিদ সাহেবের। সেই জুলাই সনদ অনেকটা বলা চলে যে আনুষ্ঠানিকভাবে যে সংসদে যেভাবে এটা হওয়ার কথা ছিল, পাশ হওয়ার কথা ছিল, সেগুলো অনেক কিছুই এলোমেলো হয়ে গেছে। এটা কি আসলে আর জুলাই সনদ কি বাংলাদেশে বাস্তবায়ন হবে কিনা? জুলাই সনদ আর বাস্তবায়ন হবে কিনা এটা তো অলরেডি একটা রাষ্ট্রীয় প্রোপাগান্ডার মধ্যে জুলাই সনদটা পড়ে গেছে। আপনারা দেখেছেন যে আমাদের হাদিপাই মৃত্যু হয়েছে তার, কিন্তু স্বল্প সময়ে উনি যে বাক্যগুলো করে গেছেন সবগুলোই ছিল আমাদের জন্যে শিক্ষণীয়। উনি বলে গেছে যে নোট অফ ডিসেন্ট সহ যদি নির্বাচনে আমরা যাই, আমাদের একটা রাজনৈতিক ভুল, এটা যদিও দলীয়ভাবে সকল মিলে ডিসিশন নিয়েছে, বাট আই ওয়াজ নট এগ্রিড যে এই জুলাই সনদ ছাড়া নির্বাচন হওয়াটাই সব কিছুই একটা দোদুল্যতার মধ্যে চলে যায়। সুতরাং তারা এখন নোট অফ ডিসেন্ট দিয়ে তারা এখন মানছে না, এটা তাদের রাজনৈতিক দিকে তারা মনে করছে তারা তো ক্ষমতায় গিয়েছে, আসলে কিভাবে গিয়েছে সেটা সারা বিশ্বের মানুষ দেখেছে। এরপরে জনগণের এই যে ঐতিহাসিক রায়কে তারা তোয়াক্কা করছে না, সেটার জন্যে যিনি সাধারণ যে হবে না সেটাও বলা দুষ্কার।